মা, ও এলিদীপ, আমার নিজের দিদি। আমরা পিঠোপিঠি বোন। আপনাকে বলেছিলাম না ওর কথা। আসলে ড্যাড ওকে অনেক ছোটবেলায় বিদেশে আন্টির কাছে পাঠিয়ে দেয়। ও ওখানেই মানুষ হয়েছে, এখন ব্যাংককে চাকরি করছে। তো বলেছিলে বটে, তোমার দিদির মুখ তো আমি চিনে বসে নেই, কিন্তু আমার সঙ্গে এমনভাবে কথা বলছো কেন তুমি? তোমার দিদি এসে বলে কি ছোট বড় জ্ঞান করতে ভুলে গেছো নাকি? মাফ করবেন মা, তবে আমার পরিবার আগেও এ বাড়িতে অনেক অপমানিত হয়েছে। আমি চুপচাপ সব মেনে নিয়েছিলাম, তবে ভাববেন না বারবার সেটা মেনে নেব। উনি কে ডায়না? এত রাফলি কথা বলেন কেন? নিজের মুখে কি করে বলি বলো দেখিনি। আমি হলাম কি তোমার বোনের শাওরি। ও মাই গড, মাদার ইন ল! ওই জন্যই আপনার এত রাগ। শাশুড়িটা একটু ঝগড়া করে, আমি জানি। ওই জন্য তো আমি আমার বরকে ছেড়ে দিয়েছি। এখন তো ছেলেদের সাথে ঘুরে বেড়াই আর ছেড়ে দিই, কাউকে বিয়ে করি না। হ্যাঁ ঠিকই বলেছ, আমরা এখনই ভালো না লাগারই দলে। সব বাতিলের খাতায় অদরকারি জঞ্জালের মতো পড়ে আছি। আমরা চলে গেলেই সব বাঁচে, হাঁপ ছেড়ে বাঁচে। শুনলে কি বললো তোমার দিদি? শাওরিদের সয় না বলে সংসার ছেড়ে দিয়েছে। তা আমি তোমার শাওরি, আমি তো ভালো শাওরি হতে পারলুম না। তুমি দেখো তোমার একখানা ছেলে আছে, তার বিয়ে দিয়ে ভালো শাওরি হয়ে আমাকে দেখিও। বাবা গো বাবা, ডাইনি বুড়ি আর তার দিদি দুজনেরই বেশি বেশি দেমাক। তোমার দিদিকে একটু সহবত শিখিয়ে দিও ছোট বৌমা। যাই হোক, কুটুম বাড়িতে এসে আতিথেয়তা না করে তা ছাড়তে পারি না। আমরা নেকা পড়া জানি না, কিন্তু ভদ্রতা তো জানি। তোমার দিদি মনে হয় সেটাও জানে না। কুটুম বাড়িতে এসে তাদের সামনে যে নিন্দে মন্দ করতে নেই, এটাও তোমার দিদিকে শিখিও। মেজবৌমা, হেসেলে যাও, সেতু টেতু যাও, বসাও। বিকেল তো হতে চললো, পেটে তো কিছু দিতে হবে নাকি? সরি এলিদি, তুই প্লিজ কিছু মনে করিস না। আসলে আমার শাশুড়ি একটু এরকমই, তবে আমায় খুব ভয় পাই জানিস তো। আমি সব সামনে নেব, তুই ঘরে আয়। চাপ বাবা, সবই গড়বড় হয়ে গেল। সময়টা তো বেঁচে গেল। এই এলিনা ফেলির জন্য। ও, আমিও তো মায়ের শাস্তির হাত থেকে বেঁচে গেলাম। তুমি এসেছিলে বলে প্রথমে অপরাধ বোধে ভুগলো, আর যে তুমি সারাদিন আমার পাশে ছিলে, এটা আমার খুব ভালো লেগেছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যেতে ইচ্ছা করছে না সে আবার কি কথা? আর দোকানের কি হবে? কি আবার হবে? তাহলে আমি এখানে ছোট মিষ্টির দোকান খুলে ফেলি। পাগল! আর আমি তো কয়েকটা মাস এখানে, আর তারপর আমি কাজের জন্য যেখানে যেখানে যাব, তুমি কি আমার সাথে যাবে আর ওখানে গিয়ে একটা মিষ্টির দোকান খুলবে? হ্যাঁ, এতে তো অবাক হওয়ার কি আছে? দোকান খুললামই না হয়, রথ দেখা কলা বেচা দুটোই হলো। আর দস্যি বউকে নিয়ে তো আর চিন্তা থাকবে না। বেশ, তোমার জন্য তোমার বউ লক্ষ্মী হয়ে থাকবে, কিন্তু তুমি আমাকে নিয়ে আর চিন্তা করবে না, প্রমিস? কই দেখি দেখি, আমার বড় ছবিখানা দেখি। দেখেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা কি আর যেছে গো? কত বড় অফিসার বলো দেখি। এ দেখো পিজিমার নাম বেরিয়েছে। ওরে বাবা,
কাগজওয়ালাদের কাছে পিসিমা বড় বৌমা সুখ্যাত করেছে। বুঝলে, কদমগঞ্জের কুঞ্জ ধরা পড়বার পর বড় বৌমার সাথে সাথে সবাই বিখ্যাত হয়ে গেল। তোর বদ্দি যে কবে আসবে কে জানে। আর ভাল লাগছে না, কতদিন তো হয়ে গেল সে গ্রামেই পড়ে আছে। আর ওই কুঞ্জর ঘটনাও তো কত মাস আগে হয়ে গেল। বাদল বাবু, ইয়েস ম্যাম। আমাকে রাউন্ডে বেরোতে হবে। ওকে। কতদিন দেখা হয় না ওর সঙ্গে। এখন তো ফোনে ওর গলার আওয়াজটাই ভরসা। তাও তো বললো যে আসার সময় হয়ে গেছে। বড় বৌমা আসবে বলে সব চাদরগুলো কাচালো, সেগুলো যে নামাতে হবে, কারণ মাথাতেই নেই। মাথায় থাকবে কি করে মা? আপনার ওই ছোট বৌমা তার দিদি জব থেকে ওই বিদেশ থেকে এসছে না, কি নাম এলিনা কি গেলি মেলি, ও বাবা মাঝে মাঝে বাড়ি আসে আর দুজনে মিলে গল্প করতে লেগে যায়। কি অদ্ভুত, তাই না মা? হ্যাঁ, অদ্ভুত বলে অদ্ভুত। ছোট বৌমার দিদির সঙ্গে বাড়াবাড়ি বড্ড বেশি বেড়েছে। না যাচ্ছে না যাচ্ছে কিছু বলা। কি অসভ্য মেয়ে মানুষ বাবা, দেখলে মাথা থেকে পা অব্দি ঝুলে যায়। আজ উষসী ফিরছে, ওর জন্য নতুন মিষ্টি বানিয়েছি। হাই নিশিত। ও এলি, বলো কেমন আছো? ভালো আছি, তোমার দোকানের মিষ্টি নিতে এলাম। এইগুলো কি মিষ্টি? আগের দিন তো দেখিনি। এগুলো বিশেষ মিষ্টি। উষসী মানে আমার স্ত্রী আজ ফিরছে, তাই ওর জন্য বিশেষভাবে বানানো। আমি বদ্দিকে প্রমিস করেছিলাম আমি এ বছরই তোকে ইংলিশ স্কুলে ভর্তি করবই করব। বড় জেঠিমা কখন আসবে মা? এক্ষুনি চলে আসবে, সময় হয়ে গেছে। রাজা, আমি তোমার পাপার দোকান থেকে একটু আসছি, তুমি দুষ্টুমি করবে না, চুপচাপ খেলা করো গুড বয় হয়ে, ওকে? হ্যাঁ, তোমার আর কি কাজ? বাড়িতে বসে এলিনা গেলির সাথে আড্ডা মারছো আর বাইরে দোকানে গিয়ে বরের সাথে আড্ডা মারছো। যত সব, এই বৃষ্টির জ্বালায় আমি খালি বসে বসে জামা কাপড় মেলছি আর তুলছি। কি তোমার কাছ থেকে আমি টাকা নেবো না? তুমি ডায়নার দিদি, আমাদের বাড়ির অতিথি, তোমার কাছ থেকে টাকা নিতে পারি বলো তো? না না, তাই বললে হয়? টাকা তোমাকে নিতেই হবে। আমি বলছি শোনো। এক্সকিউজ মি। এইভাবে আপনি একটা রাস্তা নোংরা করতে পারেন না। হোয়াট? ডাস্টবিন ওখানে আছে। আপনার ব্যাগের যত অপ্রয়োজনীয় জিনিস আপনি ওখানে ফেলতে পারেন। ইউ মুখ সামলে কথা বলবেন। জানেন আমি কে? আপনার নাম, ঠিকানা, পরিচয় জানার আমার একটু আগ্রহ নেই, তবে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ অভদ্র। উষসী, এমন করে বলো না। আরে ওই তো, আর আমি তোমাকে বলেছিলাম না যে। এক মিনিট নিশ্চিত, তোমার কথা আমি পরে শুনছি নিশ্চিত। আগে এই অভদ্র মেয়েকে তো সামলে নি।